বন্ধুরা, আমরা প্রায় শুনে থাকি যে শনিবারে জন্মানো জাতক জাতিকাদের জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হয় এবং সফলতা অনেক দেরিতে আসে। কিন্তু এমনটা কেন হয়? শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবন কি শুধুই দুঃখে ভরা, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজ আমরা জানব শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আসল ভাগ্য কেমন হয়, তাদের স্বভাব কেমন, জীবনে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত, পাশাপাশি কখন তাদের ভাগ্যের দরজা খোলে, জীবনে কি কি রোগ ব্যাধি হতে পারে, পারিবারিক জীবন কেমন হয়, তারা কি সুখে কাটান নাকি দুঃখে, আর সবশেষে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে কি কি প্রতিকার মেনে চলা উচিত। আজ আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। শনিদেবকে কর্মফলের দাতা বলা হয় এবং শনিবারে জন্মানো জাতক জাতিকাদের উপর এই গ্রহের গভীর প্রভাব থাকে। এর ফলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে এক ধরনের গম্ভীরতা লক্ষ্য করা যায়। তারা জন্ম থেকেই অত্যন্ত কঠোর পরিশ্রমী হন, তবে সেই কঠোর পরিশ্রমের ফল পেতে অনেক দেরি হয়। তারা জীবনে বারবার বাধার সম্মুখীন হন, কিন্তু তাদের কষ্ট সহ্য করার ক্ষমতা অসাধারণ। তারা সহজে কারো কাছে মাথা নত করেন না এবং জীবনে সত্য ও ন্যায় বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেন। সমাজের চোখে তাদের সম্মান ধীরে ধীরে বৃদ্ধি পায়, তবে সেই সম্মান অত্যন্ত স্থায়ী হয়। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত শান্ত ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকেন। তারা সহজে হাসেন না, তবে তাদের চোখে এক অদ্ভুত তীক্ষ্ণতা থাকে। তাদের শরীর প্রায়শই লম্বা ও পাতলা হয় এবং তাদের হাঁটা চলার মধ্যে একটি স্থির গতি লক্ষ্য করা যায়। তাদের গায়ের রং সবসময় খুব উজ্জ্বল নাও হতে পারে, তবে তাদের ব্যক্তিত্বের মধ্যে একটি আকর্ষণীয় গম্ভীরতা থাকে। তারা খুব বেশি কথা বলেন না, তবে যখন বলেন তাদের কথার মধ্যে গভীরতা থাকে। তারা সহজে কাউকে বিশ্বাস করেন না, তবে একবার কাউকে বিশ্বাস করলে তারা সেই সম্পর্ক আজীবন বজায় রাখেন। তারা একা থাকতে ভালোবাসেন এবং ভিড়ের মধ্যে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। একা থাকার এই প্রবণতা তাদের আরও বেশি চিন্তাশীল ও গভীর করে তোলে। পারিবারিক জীবনের কথা বলতে গেলে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বিবাহিত জীবনে শুরুতে অনেক ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দেখা দেয়, তবে ধৈর্য ও সময়ের সাথে সম্পর্কটি গভীর এবং স্থায়ী হয়ে ওঠে। যদি উভয়ই কঠোর পরিশ্রমী এবং সৎ হন, তবে শেষ পর্যন্ত বিবাহিত জীবন সুদৃঢ় হয়। সন্তান লাভে বিলম্ব হতে পারে অথবা শুরুতে সন্তান অবাধ্য হতে পারে, তবে বয়স বাড়ার সাথে সাথে তাদের সন্তানরা অত্যন্ত সফল হয়ে ওঠে এবং বাবা মায়ের সম্মান বৃদ্ধি করে। শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শৈশবে পারিবারিক সমস্যা বা দায়িত্বের চাপ বেশি থাকে। অনেক সময় তারা পরিবার থেকে যতটা সমর্থন পাওয়ার যোগ্য ততটা পান না, তবে জীবনের শেষ ভাগে তারা পরিবার ও সমাজে যথেষ্ট সম্মান লাভ করেন। আবার শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের বার্ধক্যে অর্থনৈতিক ও সামাজিকভাবে স্থিতিশীল হন। জীবনের কষ্টগুলো অনেকটাই কমে যায় এবং তারা পরিবারের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পান। রোগ ব্যাধি ও অসুস্থতার কথা বলতে গেলে শনির প্রভাবের কারণে সাধারণত তাদের শরীরে ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দেয়। তাদের সাধারণত হাড়, জয়েন্ট, হাঁটু বা কোমরের ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা, ত্বকের রোগ বা চুল পড়া, চোখের সমস্যা বা ক্ষীণ দৃষ্টি, মানসিক চাপ, অনিদ্রা ইত্যাদি হতে পারে। তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা অনেক কষ্ট সহ্য করতে পারেন। অনেক রোগ ব্যাধি থাকলেও তারা সহজে ভেঙে পড়েন না। এবার চলুন জেনে নেওয়া যাক শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবনে দুঃখ, কষ্ট ও পরিশ্রমের আসল কারণ কি। শনি গ্রহের ধীর গতির কারণে তাদের জীবনে সফলতা আসতে দেরি হয়। বারবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হতে পারেন, যা তাদের হতাশায় ফেলে দেয়। অনেক সময় তারা কাছের মানুষদের দ্বারাই প্রতারিত হতে পারেন। তাদের আর্থিক উন্নতি হলেও হঠাৎ করে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এছাড়াও স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ তাদের জীবনের অংশ হয়ে ওঠে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখতে এবং তার কুদৃষ্টি এড়াতে কিছু ভুল থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি। প্রথমত, অন্যের দুঃখে কখনো হাসা উচিত নয় বা কাউকে ছোট করা উচিত নয়।
কোনো অসৎ বা প্রতারণামূলক কাজের সাথে যুক্ত হওয়া উচিত নয়। শনিদেব দরিদ্র, শ্রমিক বা বয়সজ্যেষ্ঠ ব্যক্তিদের ভালোবাসেন। তাই আপনি যদি তাদের আঘাত বা অপমান করেন তবে শনির প্রভাব আরও ভয়াবহ হতে পারে। অহংকার এবং অতিরিক্ত রাগ থেকে দূরে থাকা উচিত, কারণ শনিদেব অহংকারী ব্যক্তিদের পছন্দ করেন না। মনে রাখবেন, শনির প্রভাব ধীরে ধীরে ফল দেয়, তাই জীবনে সফলতা পেতে কিছুটা অপেক্ষা করতে হয়। সাধারণত শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভাগ্যের চাকা 30 বছর বয়সের পর ধীরে ধীরে ঘুরতে শুরু করে। তবে জীবনের শেষ ভাগে তারা স্থায়ী সম্মান, সম্পদ ও শান্তি লাভ করেন। তারা সঠিক পথে কঠোর পরিশ্রম করেন। শনিদেবের কৃপায় একদিন তাদের ভাগ্যের দরজা অবশ্যই খুলবে। পেশাগত জীবনের কথা বলতে গেলে শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সেই সমস্ত পেশায় সফল হন যেগুলোতে প্রচুর ধৈর্য, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের প্রয়োজন হয়, যেমন আইন, বিচার ব্যবস্থা বা সরকারি প্রশাসনিক কাজ, গবেষণা, বিজ্ঞান বা প্রযুক্তি সম্পর্কিত কাজ, ইঞ্জিনিয়ারিং, লোহার কাজ, খনি বা যন্ত্রপাতি সংক্রান্ত ব্যবসা, সমাজসেবা, সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা এবং আধ্যাত্মিক বা সাধনার ক্ষেত্র। তারা যে কোনো কাজে ধীরে ধীরে অগ্রসর হন, তবে একবার সেখানে পৌঁছে গেলে তারা নিজেদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করে নেন। তবে বন্ধুরা, জীবনের এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে এবং শনিদেবের আশীর্বাদ লাভ করতে কিছু প্রতিকার মেনে চলা যেতে পারে। নাম্বার 1, প্রতি শনিবার একটি অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান। নাম্বার 2, দরিদ্র বা অভাবী মানুষকে কালো তিল, কালো কাপড় বা কালো কম্বল দান করুন। নাম্বার 3, শ্রমিক, ভিক্ষুক বা বয়সজ্যেষ্ঠদের সাহায্য করুন, তাদের খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র দিন। নাম্বার 4, হনুমানজির মন্দিরে যান এবং তেল ও সিঁদুর অর্পণ করুন। নাম্বার 5, প্রতি শনিবার 108 বার ওং সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। এটি মনে শান্তি আনে এবং শনির অশুভ প্রভাব দূর করে। বন্ধুরা, শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জীবন যতই কঠিন হোক না কেন, একদিন তাদের জীবনে সম্মান, অর্থ এবং শান্তি অবশ্যই আসবে। মনে রাখবেন, শনিদেব আপনার কর্মের ফল দেন, তাই আপনি যদি সততার সাথে কাজ করেন তবে তিনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আপনি যদি শনিবারে জন্মগ্রহণ করে থাকেন তবে এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি অবশ্যই পালন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শনিদেব লিখে দিন এবং আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয় জানতে পারেন। যেখানে বিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকে সেখানেই সফলতা আসে। এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন।